এটা জোর হবে না সুবহানাল্লাহ? বাবাজি আপনাদেরকে বলতে চাই, আমরা সবাইকে একদিন মরতে হবে। কি মরতে হবে না? কেউ বাঁচতে এসেছে? জি, আমাদের এই যে আমাদের বক্তাদের বাবা হায়াত কমে গেছে, বুঝলেন না? এই মৌলানা কিতাবউদ্দিন মারা গেলেন, তারপরে মৌলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী মারা গেলেন, তারপরে অনেক কটা বক্তাই মারা গেছেন। বাবাজি আমাদের যে কখন পটল আসবে কখন জানি না। কেউ কেউ হয়তো মনে মনে দোয়া করছে যে ওই মরলে পরে হয়তো দাওয়াত গেলে আমরা পাবো। হ্যাঁ, অনেকজন দোয়া করে, তালবেল মেরা আছে তো, বুঝলেন না? আরে মৌলভী ওবায়দুল ইসলাম মরলে পরে আমার দাওয়াত গেলে হবে রে, আছে না নাই? জি, তো বাবাজি মুসলমান কিছু কিছু ব্যক্তি আছে বাবাজি, দেখবেন যখন যে বেশি একটু ভাইরাল হয় কিনা তো তার পেছনে মৌলভী লেগে যায়, এটা সেটা দুর্নাম দেয়, দেখি দেয় না কি গো? কিন্তু আসল খবর জানে না, এখন পেছন লিয়ে টানাটা নেই। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, একটা কথা বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই বান্দা বান্দিরা তোমরা মানুষের প্রতি হিংসা করো না, আরে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না রে জয় করা যাবে? জি চেষ্টা করো, তোমাকে আল্লাহ বড় করবে। কাউরের পেছনে লাগে হিংসা করে কখনো তুমি বড় হতে পারবে না, আল্লাহ তোমাকে নিচেই নামিয়ে দিবে। হিংসা করো না, হিংসা করে কোনো লাভ হবে না। এখন আপনি 4 তলা বাড়ি বানিয়েছেন, 4 তলা বাড়ি বানার পরে এখন রে কি ব্যাপার রে, 4 তলা বাড়ি বানাইলো রে, এ টাকা মাসা কিছু করছে নাকি? হ্যাঁ মানে ওইটাই পড়ে আছে, আরে 4 তলা বানান 10 তলা বানাক, ওকে আল্লাহ দিচ্ছে বানাচ্ছে, ওই হারামের টাকা দেয় বানাক, ওই সুদের টাকা দেয় বানাক, আর যাই দেয় বানাক না, মরবে কবর জবাব দিবে, কি ঠিক না? জি তো বাবাজি মুসলমান একটা আপনাদেরকে কথা বলবো, মানুষের প্রতি হিংসা করবেন না। নাকি বলছেন? এই হিংসাটা এমন একটা বাবাজি বড় জিনিস, যে মানুষের ভিতরে হিংসা থাকবে জীবনও মরার পরেও জান্নাতি হতে পারবে না, আর জীবনও বাবাজি বড় হতে পারবে না। নাকি বলছেন? খোদার কসম করে বলতেছেন, এদের নবীর সুন্নাত পাগড়ি আমি মাথায় দিয়ে আছি, এই যে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এত উঁচু মাকান দান করেছেন, সারা পশ্চিম বাংলায় এখন আপনাদের মহাব্বতে আপনাদের দোয়াতে বাবা যাচ্ছি, কিন্তু খোদার কসম করে বলতেছি আজ পর্যন্ত কোনো আলেমের প্রতি হিংসা করিনি, কোনো আলেমের নামে গীবাত গাইনি। কিন্তু আমি কোন কোন জায়গা দেখছি বাবা আলেমের নামে গীবাত করছে। জি আমি তাকে বলবো যে শুধু মাথায় টুপি থাকলে আলেম হওয়া যায় না, মুখে দাড়ি থাকলে আলেম হওয়া যায় না, গায়ে লম্বা জুব্বা থাকলে পরে আলেম হওয়া যায় না। তোমার দিলেতে নবীর আদেশ চরিত্র যার থাকবে ওই হচ্ছে আসল আলেম। কি বলছে? জি বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। বাবাজি আমার মায়েদেরকে বলতেছে, মা গো ও মা জননীরা, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে, তাই আপনাদেরকে বলতেছে মা সঠিক পথে চলুন, আর যেদিন সঠিক পথ আপনি চিনতে পারবেন সেই দিন আপনি জান্নাতি হতে পারবেন। নাকি বলছেন? জি আর যদি সঠিক পথ যদি চিনে না পাও বাবাজি মরার পরে গিয়ে কিছুই লাভ হবে না, সব বেকার বেকার। তাই বেঁচে থাকতে সঠিক রাস্তাটা চিনুন, বেঁচে থাকতে নামাজ পড়ুন, বেঁচে থাকতে নবীকে মোহাব্বত করুন, নবীর সুন্নাতগুলোকে মেনে চলুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से लिखो पाक नामे मुहम्मद हरदम ज़बान से लिखो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम को बोलते चे आमार जान मदीना एक बार जोरे होबे ना হচ্ছে না জি আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরে বলেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা
মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জোরে জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না নবীর নামে যারা দুরূদ পড়ে যাবে তারা চলে শুধু জান্নাতে চলে আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যেরকম বাবাজি বহুতক্ষণ ওয়াজ শুনলেন শেষ কথা আপনাদেরকে একটা বলে যাই জি নিজের সন্তান জন্ম দিচ্ছেন ভালো কথা কিন্তু সন্তানগুলোকে সঠিক রাস্তায় মানুষ করতে হবে নাকি বলছেন যারা সঠিক রাস্তায় যখন পৌঁছাবে ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবে কি ঠিক না গো জি তাই বাবাদের মুসলমান সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলের সন্তান আপনারা যেন মানুষ করতে পারেন যেরকম আল্লাহ আমিন হ্যাঁ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ আমিন তাই বাবাদের মুসলমান নিজের নিজের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেন এই ছোটবেলাতে মোবাইল ধরিয়ে দেন না জি এখন ছোট ছোট বাচ্চারা বাজে হাতে মোবাইল ধরছে বলছে আব্বা বলে মোবাইল যতক্ষণ না দেও ভাতও খাবো না লে ওঠালা খাচ্ছে না খাচ্ছেও না দেখেন হ্যাঁ মোবাইল এমন একটা বাবাকে জাদুগার করে দিয়েছে জি বলছে মোবাইল না হলে পরে ভাত খাবো না আর মা বোনেরা কিন্তু হাতে মোবাইলে ধরিয়ে দিচ্ছে ছোটবেলাতে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দিবেন সেটাই কি হবে শিখবে তাই না বাচ্চাদেরকে যদি ছোটবেলাতে মসজিদে নিয়ে যান তো বড় হয়ে নামাজি হবে না হবে না ছোটবেলাতে যদি বাচ্চাদেরকে হাতে মোবাইল ধরে নিতে বড় হয়ে মোবাইলের দিবানা হবে নবীর দিবানার হবে না হবে জি একজন মহিলা বাবাতে একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে বুঝলেন আমার মা বোনেরা যায় না খতম পড়তে যায় কি যায় না জি যাই তো মেয়েটা একজন বাচ্চা ছেলেকে নিয়ে খতম পড়তে গেছে তো খতম পড়তে গিয়ে বাবাদের মুসলমান অনেকগুলো মেয়ে আছে ছেলে পেলে আছে সব পড়াশোনা করছে তো বাচ্চা ছেলে তো বলছে মাকে বলছে মা মই দেবো কি বলছে মই দেবো এই কথা ভালো লাগছে শুনতে আপনাদেরকে ভালো লাগছে তো মা যাই এদিকে শোন এতগুলি লোক আছে আর বলছে মই দেবো দেখাই শোন তোর যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো বুঝলেন বাচ্চা ছেলে তো শিক্ষা দিয়েছে ঠিক আছে মা তাই হবে যখন পেশাব চাপায় তখন মা কলে মা গান গাহাবো পেশাব ফেলে চলে আসে এই একদিন না দুদিন 3 বছর পর কিন্তু ওই ছেলেটার আব্বা সৌদি আরবে ছিল সৌদি আরবে থেকে 3 বছর পর বাড়িতে এসেছে আর বাড়িতে দিন এসেছে বাবাজি ওর বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে বুঝলেন তো স্ত্রী বলছে স্বামীকেও 3 বছর পর আসলেন একটু শুকর দুকর গল্প বাগাতে ভালো ভালো কি মন্দ তাতে হলো না এক কাজ করেন আপনি আর আপনার বেটা মিলে থাকেন আমি একটু মরার বাড়িতে গেলাম আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় তো খালারা লম্বা লাইন ধরলো কোথায় খালা বলো মরা দেখতে ওরা শুধু মরাই দেখে জিন্দা দেখে না নাকি বলছে ওরা শুধু মরাই দেখতে যায় তো বাবা যাই হোক তো স্ত্রী বলছে স্বামীকে আপনি আপনার বেটা থাকুন আমি একটু মরার বাড়িতে যাবো সকালবেলা চলে আসবো ঠিক আছে এখন চলে এলো স্ত্রী এখন স্বামী আপনার বাপ বেটাতে বিছানে ঘুমিয়ে আছে বুঝলেন এখন অনেক রাত হয়েছে বেটাতে বলছে আব্বা গো গান গাবো চাট পাশের বাড়িতে তো মানুষ মারা গেছে গান গাবো চুপ চুপ তো আবার একটু পড়েছে আব্বা বলে কি হলো বলে গান তোকে মানা করলে মানে যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে তুই বলছে গান গাবো মানে চুপ তো ঘুমা বাচ্চা ছেলে তো আবার একটু ঘুমিয়ে গেছে
আবার একটু পরে হচ্ছে আব্বা গান হয়েছে, জ্বালা তো সহ্য করে গেল, তোর যখন এত গান গাহা শখ, এক কাজ কর আমার কানে কানে গাহা, যেন পাশের লোক যেন না শুনতে পাই, বুঝতে পারলেন না? তো বাচ্চা ছেলে কি করেছে বলে, যখনই বলেছে কানে কানে গান গাহা, অমনি চেন খুলে পুরুত করে বাপের কানে দিয়ে লেগেছে, যে কি ব্যাপার রে বেটা রে, তুই তো বলে গান শোনো, তোর গরম কর। আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান? সকালবেলা বিবি এসে যাই তোর বেটাকে কি শিখাচ্ছি বল। বলে কেন কি হয়েছে? বলে তোর বেটা আমাকে গান শুনে দিয়েছে, কানে পেশাব করে দিয়েছে। তো স্বামীকে ভুল হয়েছে, মাফ করে দেন। বাচ্চাটা গেলে খতম পড়তে যায়, তো বেটা বলে মুই বাকে বলেছে ওই কথা বলবি না, তোর যখন পেশাব চাবে তখন বলছে মা গান গাহাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে। তো একটা জিনিসই ভাববেন, ছোটবেলাতে আপনি যেটা শিক্ষা দেবেন বড় হয়ে সেটাই শিখবে। বাচ্চাদের ছোটবেলাতে মন থাকে কাদার মতো নরম, আর 12-13 বছর যদি হয়ে যায় তো তাদের মন ইটের মতন শক্ত হয়ে যায়। যদি বলে যে মসজিদ চলো, তো ব্যাকা হেবা যে মাঠে যাবে, মসজিদে যাবে না। তাই ভাবছে মুসলমান মা বোনদেরকে বলতেছে, মা গো আপনাদের নিজের নিজের বেটা বেটিদেরকে কোরআনের শিক্ষা দেন। মসজিদে আলেম আছে, তার কাছে গিয়ে কোরআন শিক্ষা অর্জন করান, তাকে নমাজের নিয়মগুলো আপনারা শিখান। এখন অনেক অনেক যুবক আছে বাবাজি মুসলমান বিয়ে করেছে, কিন্তু বাজি গোসল ফরজ জানে না। আছে না নাই? কি আছে নাই? 12, 13, 14, 15, 16, 17, 18 হয়েছে, বলছে আব্বা বিয়ে করবো। হ্যাঁ, তো বাবাজি মুসলমান দেখেন যে ছেলেটা বলছে বিয়ে করবো, কিন্তু ও কিন্তু গোসলের ফরজ কটা তাই জানে না। আচ্ছা বলুন গোসলের ফরজ কটা? এগুলা শিখতে হবে না, হবে না? শুনেন, শরীর যদি না পাক হয়ে থাকে, নমাজ রোজা কোরআন পড়ে কিছু লাভ হবে না, আগে শরীর পাক করতে হবে। কি ঠিক না? অনেকে মা বোনেরা আছে বাবাজি স্বামী স্ত্রীর সহবাস করে, কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দা সামানিক রাম আপনার কিনা গোসলের ফরজ জানে না। আর গোসলের ফরজ যদি না জানে, আর শরীর নাপাক নাপাকি থাকবে, মরার পর তাকে জাহান্নামে যেতে হবে। কি বলছেন? এই মা কালিয়াচকে গেছি বাবা, এই যে কালকে আসলাম জীবন করে, তো ওখান থেকে বেরাদর ইসলাম মুআদ্দা সামানিক রাম, তো ওখানে বলছি যে ভাই গোসল ফরজ কটা গো? তো একটা ছেলে বলছে হুজুর জানি। তো বল না রে ভাই, জানিস তো গোসল ফরজ কটা? হুজুর জানি। আরে বল জানিস তো বল। দেখবে যে হুজুর 3টে। আমি ওনারা ভাবছি আরে বলে তো দিলে রে। আচ্ছা বল 3টা যখন বলি তো কি কি বল দিনি, সব দর্শকরা শুনবে। তাতে হুজুর খাড়া হয়ে আছে, একটু বাচ্চা ছেলে, হুজুর গোসল ফরজ 3টে। বলে কি কি? বলে তেল, সাবান, গামছা। বুঝলেন না, যে তেল, সাবান, গামছা, তাহলে ভালোই হয়েছে। হ্যাঁ, তো এখন আমাদের যুবকের ভিতরে আছে বাবা যে গোসলে ফরজ কিভাবে করতে হয় তা জানা না। জি বলবো, শুনবেন নাকি? গোসলে ফরজ 3টা, কি কি জানা আছে? আচ্ছা কার কার জানা আছে একটু হাত তুলে দেখান তো। 1টা, 2টো, 3টে, আর কে জানেন? যে জানেন না হাত তুলবেন না, যে জানেন সে হাত তুলেন। কি গো? 1টা, 2টো, 3টে, তার বাদ বাকি নাই 4টে। হাই হাই, তোবা তোবা তোবা, গোসলের ফরজ জানেন না রে ভাই। এই মুসলমান আমরা। হ্যাঁ, তাহলে আমরা কি সব নাপাক গায়ে জমিনে ঘুরে বেড়াচ্ছি? কি এগুলো আমাদের দরকার আছে না নাই? শুনেন, 1 নম্বর গোসলের ফরজ হলো 3টা। 1 নম্বর হচ্ছে গড়গড়া করা, 2 নম্বর লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম শুকনা থাকে তাহলে তার গোসল ফরজ হবে না। বোঝা গেছে কিছু? তাই বলে বাবাজি রমজান মাসে কিন্তু গড়গড়া করা যাবে না। রমজান মাসে হয়তো দিনের বেলাতে হয়তো রোজা অবস্থাতে আপনার নাইট ফলস হয়ে গেছে, আপনি গোসল ফরজ করবেন, এখন বাজে গড়গড়া করতে যে 1 ঢোক পানি চলে গেল, তো রোজা ভেঙে যাবে, ভাঙবে না? তার জন্য বলা হচ্ছে রমজান মাসে একটু কুলি করে বেরাইছিলাম আপনি গোসল ফরজটা আদায় করবেন। তাহলে কি কি বললাম? 1 নম্বর হচ্ছে গড়গড়া করা, 2 নম্বর হচ্ছে লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। একটা যদি লোম শুকনো থাকে তাহলে তার গোসলের ফরজ হবে না। বাবা আদম মুসলমান, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ হরদম জবান
সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও, আমার নবীজি নবুয়ত পাওয়ার পর বাবাজি আপনার কলমা যখন প্রচার করতে লাগলো, একটু মন দিয়ে বাবা 20 মিনিট আপনাদের সম্মুখে আমি থাকবো। বিরাদর ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, আমার নবী যখন ইসলাম আপনার প্রচার করতে লাগলো কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবীজি 2 রাকাত নফল নামাজ পড়লো। এই খবর কিন্তু আবু জাহেলের কানে পৌঁছায়া দিল। ওগো আবু জাহেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এবং তারা জানো আপনার কিনা বিচার আচরণ করতেছে, তারা জানো কলমা প্রচার করতেছি এবং তারা জানো কি করতেছে, দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করেছে। এদিকে আবু জাহেলের কিন্তু বাবা মাথা গরম, এদিকে আবু জাহেল মিটিং ডাকার জন্য মক্কার সমস্ত বাবাজি সবাইকে আপনারা জানিয়ে দিল, ও মক্কাবাসীরা তোমরা শোনো শোনো শোনো, তোমরা জেনে রেখে দাও, আজকে তোমরা এক সময়তে বসবা, আমার কাছে আসবা, একটা জরুরি মিটিং হবে। আবু জাহেল বাবা সময়কে এলান করে জানিয়ে দিল, বাবা যে আপনার বৈকাল বেলাতে আপনার মিটিং এর জন্য বসে গেল। আবু জাহেল বলতেছে, যুবকেরা, আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন করব, আচ্ছা বলো, আমরা যে মূর্তি পূজা করি, আমরা যে এটা সেটা মেনে চলি, কিন্তু এখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি কলমা পড়াতে মুসলমান বানাতেছে, কিছুদিন পর তারাও নামাজও চালু করে দিবে। তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের ভিতরে কে এমন আছো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারতে পারবো? কেউ যেন কথা বলে না, সবাই কিন্তু চুপচাপ বসে আছে। আবু জাহেল বলছে, তোমাদের মধ্যে কে এমন যুবক আছে, পুরুষ ব্যক্তি আছো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কে মারতে পারবে বলো? কেউ কিন্তু বাবা কথাও বলে না, মাথা নিচু করে সব। কিছুক্ষণ পর একটা যুবক বলছে, হুজুর আমি পারবো। কে? এক যুবক বলতেছে, নবীকে আমি মারতে পারবো, নবীকে আমি মারতে পারবো। যখন বাবা যে কথা বলেছেন, বলার পরে বলতেছে, যুবক আমার কাছে এসো। কিন্তু বেরাদার আবু জাহেল বলতেছে যে নবীকে মারতে পারবে, আমার বেটির সঙ্গে তার বিয়ে দিয়ে দেব। ওই যুবকটা বলতেছে, হুজুর আমি পারবো। নবীকে মারবে, তা মারবে কেমন করে? বলে, হুজুর গো, আমার কাছে একটা অস্ত্র আছে, অস্ত্রটা প্রায় উটের মাথার মতো দেখতে, ওই অস্ত্র দিয়ে নবীকে যদি আঘাত করা যায়, নবী আর দুনিয়ায় বাঁচবে না। এখন বেরাদার আবু জাহেল বলতেছে, এ যুবক তাহলে কখন মারবা নবীকে? যুবকটা বলতেছে, বলো গো আবু জাহেল, আমি নবীকে মারবো দুটো টাইম বোঝে, এ দুটো টাইম যখন আমি ফাঁক পাবো, তখনই নবীকে আক্রমণ করতে পারবো। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকরাম, আবু জাহেল বলতেছে, বলে, যুবক, এতগুলি মানুষ থাকলো, তারা নবীকে কেউ মারতে রাজি হলো না, কিন্তু তুমি কেন রাজি হলো? যুবকটা বলছো, আবু জাহেল, এরা যতজন বসে আছে, কারোর বিবি, কারোর সন্তান, কারোর বাপ মা, সবাই তো আছে, কিন্তু শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই যে যারা যারা হাত তুলে নাই, আমি কেন তুলেছি জানেন? আমার বিবি নাই, বাচ্চা নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আমি যদি ধরা পড়ে মেরে দেয়, আমার জন্য কেউ কাঁদবে না, কিন্তু এরা যদি নবীকে মারতে যায়, তাইলে পরে তাদেরকে যদি ধরে নেয়, তাদের বিবি কাঁদবে, তার বাচ্চারা কাঁদবে, তারই জন্য ভয় কেউ বলল না। তাই আবু জাহেলকে আমি নবীকে মারতে রাজি আছি। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকরাম, এই যুবকটা বলতেছে, বলো গো আবু জাহেল, তবে শুনে রেখে দাও, আমি দুটা আমার শর্ত মানতে হবে। বলে, কি শর্ত? শর্তটা হলো এটাই, যখন নবী বাড়ি থেকে বাড়াবে, তখন আমাকে খবর দিবে, আর নবীর একজন চাচা আছে, তার নাম হলো হযরতে আমির হামজা, ইনি যখন বনে শিকার করতে যাবে, তখন আমাকে খবরটা দেবে। বাবা আবু জাহেল দুইটা মহিলাকে বলল, এই মহিলা, এক কাজ করো, তুমি নবীর আশেপাশে, বাড়ির আশেপাশে থাকো গো। আর একটা মহিলাকে বলে, শোনো, নবীর চাচা আমির হামজার বাড়ির আশেপাশে থাকো, যখন আমির হামজা বাড়ি থেকে বেরিয়ে বনে শিকার করতে যাবে, তুমি আমাকে খবর দিবাও। আর একটা মহিলাকে বলল, তুমি নবীর বাড়ির আশেপাশে থাকবো, নবী যখন বাড়ি থেকে যখন বাইরে বেরোবে,
তখন আমাকে খবর দিবাও। বাবাজি দু জায়গাতে দুইটা মহিলাকে আবার রেখে দিল, আমার নবীকে মারাবার জানলে। কিন্তু বেরাদান একদিন দুদিন তিন দিন করতে বাবা একটা টাইম চলে আসলো। বাবাজি দুটো মহিলা বলছে আবু জাহেল, তবে শোনো গো শোনো, আজকে আমির হামজা বনে শিকার করতে গেছে। আর আরেকদিকে বাবাজি নবীর বাড়ির কাছে যে মহিলাটা ছিল, ওই মহিলাটা বলতে গো আবু জাহেল, নবীজি বাড়ি থেকে বাড়ি এসে। এদিকে আবু জাহেল ওই যুবকটাকে খবর দিল, যুবক তোমার অস্ত্র নিয়ে যাও নবীকে মারার জন্য। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর বেরাদুল ইসলাম মাদার সামানিকরা ওই যুবকটা কিন্তু আমার নবীজির পেছনে পেছনে আপনার চলতে লাগলো। চলতে 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 বাবাজি আমার নবী মুস্তাফা একবার পেছনে তাকায় একবার সামনে তাকায়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হাদিস থেকে প্রমাণিত আমার নবী সামনে যেমন দেখে পেছনেও তেমনই দেখে। আমার নবী বলতেছেন ব্যাপারটা কি, যুবকটা আমার পেছন পেছন একটা অস্ত্র নিয়ে আসছে, ব্যাপারটা কি? বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আমার নবী মুস্তাফা চলতে আছেন চলতে আছেন। ওই যুবকটা যখনই বাবা বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও হাতের অস্ত্রটা নিয়ে নবীর পেছনে পেছনে যায়, কিন্তু আমার নবী মুস্তাফার কাছে একটা চাদর মোবারক ছিল বাবা। ওই চাদর মোবারকটা আমার নবীজি মাথা মোবারকের উপরে চাপিয়ে নিয়ে বাবা চলতে আছে। কিন্তু বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম ওই চাদরে এমন একটা গুণ আল্লাহ তাআলা দান করেছিলেন, ওই চাদরটা কাউরের মাথায় যদি চাপিয়ে দিতেন আমার নবীজি সব বুঝে যেতেন ইনি কিসের জন্য আমার কাছে এসেছে, কি করার জন্য এসেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এই যুবকটা বাবা যে আপনার টুক 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 করে নবীর কাছে আপনার পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর আমার নবী বলছে যুবক তুমি এখানে কেন? যেমনই বলেছে আমার নবীজি ওই চাদর মুবারকটা বাবা যুবকের মাথায় চাপিয়ে দিয়েছে। যেমনই বাবা চাপিয়ে দিয়েছে, ওই যুবকটা অস্ত্রটা নিয়ে বাবা আপনার চাদরটা খাড়া করে দেওয়া বাবা, চাদরটা যেমনই জমিনে আপনার ফেলে দিয়েছে বাবাজি, একটা আঘাত নবী মুস্তাফার মাথা মুবারকে লেগেছে বাবা। আমার নবী মুস্তাফা জমিনে আপনার দুই বি আপনার হাঁটু মুবারকটা বিছিয়ে দিয়েছে। বলে ওরে যুবক রে, আমাকে খানো খাই বিনা দোষে বিনা কারণ মাননি কেন? এখন আপনার কিনা যুবকটা বলছে বলো গো আলামিন শোনো গো, আপনাকে মারেছে কারণ জানলো আমি আবু জাহেলের বেটিকে বিয়ে করব, আমাকে বড় বিশাল একটা ইনাম পুরস্কার দেবে। এই বলে বাবা যুবকটা দৌড় মারতে লেগেছে। আমার নবীজি জমিনে আপনার যখন আপনার পড়তে লাগলো, আমার আল্লাহ বলছো জিবরিল জলদি করে যাও আমার নবী মুস্তাফার মাথা মুবারক রক্ত জানো জমিনে জানো না পড়ে যায়। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরাম, বাবাজি এদিকে আমার নবী মুস্তাফা জানো সেজদাতে বাবা আপনার পড়ে পড়ে শুধু কান্না করতে যাও। এদিকে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, আমির হামজা বাবাজি বনে শিকার করতে গেছে বাবা। যেই হরিণের পেছনে পেছনে আমির হামজা ধরতেছে বাবা, ওই হরিণটা কি যেন বলবে কিন্তু বলার আপনার সুযোগ দিতে যেন বাবাজি একটা তীরশন যখন আমির হামজা মেরে দিয়েছে বাবাজি হরিণের পিঠেতে মেরে দেওয়ার পর হরিণটা বাবা থমকে দাঁড়িয়ে গেছে। এখন হরিণটা বলছে আল্লাহ গো আমাকে মানুষের মতো যৌবনটা দান করে দাও। একবার জানো আমির হামজাকে বলতে পারি তোমার ভাতিজাকে কাফেরের দলেরাও আবু জাহেলের দলেরাও তারা জানো আঘাত করেছে, এই কথাটাকে যেন বলতে পারি। হরিণীটা জানো বাবা মানুষের মতো যৌবন কানা যেন খুলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হরিণীটা বলছে বলো গো নবীর চাচা আমির হামজা, আপনি তো আমার পিঠে একটা তীরশর মেরে দিয়েছেন গো, আমি একজন নবীর প্রেমিক, আমি হলাম নবীর আশিক। ও যুবকের একটা অবলা জীব যদি নবীর জন্য দুই চোখের পানি ঝরাতে পারে, ওরে যুবকেরা আমরা হলাম মানুষের শ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীকে না বানালে দুনিয়ার কোন জিনিস আল্লাহ বানাতেন না।
বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও, যখন বাবাজি আপনার কথা বলো, বলার পর বাবাজি আমরা হামজা বলতে চায় হরিণী কি কথা বলবা? তখন হরিণটা দুই চোখের পানি পেলে বলছে গো নবী চাচা গো, যেই নবী দুনিয়াতে বড় একা এতিম গো, তিনার আব্বা নাই, তিনার মা নাই, তিনার দাদা নাই, আপন বলতে আপনারা। এখন আবু জাহেলের দলেরাও আপনার ভাতিজাকে এমন ভাবে আঘাত করেছে জমিনে অজ্ঞান হয়ে পড়ে যাও। হামজা তুমি আমাকে আক্রমণ করেছো, ত্রিশূল মেরেছো আমার গোশত খাওয়ার জন্য। এখন বেরাদ ইসলাম মাজান সামানিকরাম আমির হামজা বলছে ওরে হরিণী রে, আর তোর শূন্য গোশত আমি খাবো না। তুই যখন আমার ভাতিজার খবর দিয়েছিস রে, আমি আর তোকে স্বীকার করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমির হামজা বাবা যে বাড়িতে দৌড়াতে দৌড়াতে এসে এখন বাড়ির দারোয়ানটা বলছে বলে গো আমির হামজা আপনি জলদি করে দুটো করে খান। বলছে না এখন খাওয়া দাওয়া করবো না। বলে কেন খাওয়া দাওয়া করবেন না? বলে এমনি করবো না। বলে কিসের জন্য? আপনি তো বনে শিকার করতে গেছিলেন, আপনাকে খিদা লাগে, দুটি খাওয়া দাওয়া করুন। বলতে চরে দারোয়ান আমি খাওয়া দাওয়া করতে পারবো না, আমার ভাতিজাকে আবু জাহেলের দলেরা তারা যেন আক্রমণ করেছে, আমি খেতে পারি না, খেতে পারি না। বাবা যে একটা তীর হাতে ধনুক নিয়ে বাবা আপনার উটোর উপর আপনার চড়িয়ে চড়িয়ে আপনার চলতে লেগেছে আবু জাহেলের কাছে। এদিকে আবু জাহেল তার গোলামদেরকে বলতেছে ও গোলামেরা তোমরা শোনো গো শোনো, যদি আমরা হামজা যদি আসে আর রাগের মাথা যদি আমাকে মেরে দেয় তবুও তোমরা কিছুই বলবে না, চুপচাপ তোমরা দেখবা। কে বলছে? আবু জাহেল বলতেছে এই আমির হামজা আসবে, ইনার রাগ আর ইনার শক্তি, শোনো আসার পরে যদি আমাকে এক হাত বাড়ি মেরেও দেয় তো তোমরা কিছু বলিও না। তার গলা মারছে কেন বলবো না? বলো শোনো আমরা নবীর চাচা নবীর ভাতিজাকে মেরেছি, সামান্য আমরা মেরেছি, কিন্তু চাচার রাগ হতে পারে, এক হাত বাড়ি মারতেও পারে, কিন্তু রে গোলামেরাও কিন্তু নবীর চাচা আমির হামজা কিন্তু এখনো কলমা পড়ে নাও, তার মানে ওই আমাদের দলে এখনো আছে। এক হাত বাড়ি মারছে, মার খাইয়ে নিব, মারপিট করবো না, যদি মারপিট করে হয়তো আমির হামজা তার ভাতিজার কলমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। কাজী তোমরা কেউ কিছু বলবে না। টুকটু টুকটু করে আমির হামজা এসেছে, আমার ভাতিজার গায়ে কে হাত তুলেছে বল। কথা বলে না, সত্যি করে বল কে আমার ভাতিজাকে মেরেছিস, জলদি জলদি করে বল, যদি না বলিস তাহলে পরে এখনই আমি যুদ্ধ এলান করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আমির হামজা বাবাজি সবাইকে জিজ্ঞাসা করে কেন কথাই বলেন, আবু জাহেল কথা বলে নাও। বেরাদ ইসলাম মাদের সামানিকেরাম এবার আপনার কি আমির হামজা যখন একটা রাগ হয়ে গেছে রে বাবা, রাগটাকে আপনার কন্ট্রোল না করতে পেরে বাবাজি তীর ধনুক যে আপনার গোড়াটা থাকে ওই গোড়াটা দিয়ে বাবাজি আবু জাহেল মাথাতে এমন ভাবে একটা আঘাত করেছি তার মাথাটা ফেটিয়ে যেন বাবা রক্ত বাড়িয়ে দিয়েছে। আমরা হামজা কেঁদে কেঁদে বলছো রে আবু জাহেলের দলেরা, আমার ভাতিজাকে তোরা কেন কিসের জন্য মেরেছিস রে? তিনি তো তিনার ইসলাম প্রচার করে, তিনি তো একজন নবী, তোমাদের ধর্ম তোমরা করো, উনার ধর্ম উনাকে করতে দাও, কেন আমার ভাতিজার গায়ে তোমরা হাত তুলেছো? কেন কিসের জন্য? আমার ভাতিজা করো অন্যায় করে নাও, কাউরে দোষ করে না, কাউকে মারপিট করে না, কেন এরকম ছেলে গায়ে তোমরা হাত তুলেছো? বাবা কেউ যেন কথা বলে না, চুপচাপ বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার শুনেলো। আবু জাহেলের মাথা ফাটিয়ে দিয়ে বাবা আমার নবীকে খোঁজার জন্য আমরা হামজা বাড়িয়ে গেছে। বাবা এখানে যায় ওখানে যায় কোন জায়গাতে পায় না। একটা হরিণী রাস্তাতে বসে বসে জানো বাবা দুই চোখের পানি ঝরা কান্না করে। বাবাজি কান্না করতে 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 বাবা আমির হামজা ওই রাস্তা দিয়ে আপনার চলে আসতেছে। বাবাজি মুসলমান ভাইয়েরা সুরা মানিকেরাও কোন হরিণীটাও বাবাজি ওই যে আমির হামজা একটা ত্রিশূল মেরেছিল বাবা, ওই হরিণীটা দুই চোখের পানি ঝরা কান্না করতেছে। এদিকে বেরাদ ইসলাম মাদের সামনে কেরাও আমির হামজা বলছে হরিণী তুমি কিসের জন্য কান্না করছো বলো, কি কারোর জন্য কান্না করছো বলো না বলো না বলো। তখন বলতে চাও নবী চাচা
আপনি কি নবীকে খুঁজে পেয়েছেন? ওই দেখেন একটা গর্ত, ওই জায়গাতে নবীজি জানো সেজদায় পড়ে পড়ে কান্না করতে যাও। আমরা হামজা বলতো হরিণী তুমি খোঁজ পেলা কি করাও? হরিণীটা বলতে গো নবী চাচা আমি হলাম নবীজির প্রেমিক। জোর বলেন বাবা যে মুসলমান ভাইরাও এ শোনা অনেকেরাও এবার বের আসলে আমরা হামজা যখন আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলছো গো ভাতিজা মাথা মোবারক তুলো আর চলো বাড়িতে চলো কিছু খাওয়া দাওয়া করবে। আমার নবী বলতেছে না চাচা আমি যাব না গো, যাব না। বলে কেন যাবে না? তোমাকে মেরেছে তার জন্য কি রাগ করেছো? বলে না তার জন্য রাগ করে নাই। আবু জাহেল আপনার কিনা আমরা হামজা বলতেছে বলো গো ভাতিজাও তোমাকে যারা মেরেছে আমি আবু জাহেলের মাথা ফাটিয়ে রক্ত বের করে আমি তোমার কাছে আমি এসেছি। আমার নবী বলছো গো চাচা কেন আবু জাহেলের মাথা ফাটালে? কিসের জন্য কি কাজের জন্য মাথা ফাটিয়ে দিয়েছো? তখন বলতো জগো ভাতিজাও তোমার শরীরে হাত তুলবে আমরা কি বসে থাকবো? আমার নবী বলছে বলো গো চাচাও আমি যেতে পারি গো, যেতে পারি কিন্তু চাচা গো আমাকে আমার জন্য একটা কাজ করতে পারবেন? বলে কি? বলে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমরা হামজা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো গো চাচা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমার নবী মুস্তাফা ইসলামটা কত কষ্ট করে আপনার প্রচার করেছে বাবা। আমরা ইসলামকে পেয়ে বাবাজি আমরা এখনো ইসলাম বুঝতে পারলাম না, ইসলামের ভিতরে পাবন্দি করতে পারলাম না, আমরা নামাজ পড়তে পারলাম না, রোজা করতে পারলাম না, হজ করতে পারলাম না, যাকাত দিতে পারলাম না, বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখতে পারলাম না। আমরা শুধু বাবা সুদ মদ গাঁজা সবকে এবার কি গো ঠিক না? আসুন বাপ কবরকে ভয় করুন। কবর একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরে যাতে করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমার মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাদের মুসলমান সোনা মানিকেরা আসুন আমরা সকলেই নবীকে মোহাব্বত করব। নবীকে মা মা আপনি আপনি উপরে আসলেন কেন? মহিলাকে আসতে হয় না জান, উনার বেটা মারা গেছে, 500 টাকা দিয়েছে আল্লাহ জানো। কাকে দিলে? সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আল্লাহ তাআলা ওনার বেটাকে যেন জান্নাতবাসী করুক, জোরে বলুন আল্লাহ আমিন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহ আমিন। আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? আমার নবী মুস্তাফার কথা। তিনি হচ্ছে প্রথম, তিনি হলো শেষ, ওয়া খাতামান নবিয়্যিন, ইনার পরে আর কোন নবী আসবে না। এই নবীকে মোহাব্বত করতে হবে, এই নবীর সুন্নাতকে মেনে চলতে হবে, এই নবীর আদর্শকে মেনে চলতে হবে। ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন, জান্নাতি হবেন। বেলাল ইসলাম দুরূদ পড়ুন, একটা ঝাক্কাস থেকে নাত পড়ে আমার বক্তব্য সমাপ্ত করব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে লিখলো মুহাম্মদ। একবার জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, জোরে বলেন। জি, আমার সাথে সাথে বলুন, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনই হলে নবীর প্রেমে, জোরে বলেন, প্রয়োজনই হলে নবীর প্রেমে দিব নিজের কুরবান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা। তাছাড়া হরদম গাউসে আজম দিচ্ছেন মদের পাহারা, দিচ্ছেন মদের পাহারা। আরে মাথায় রেখেছেন হাত, আরে মাথায় রেখেছেন হাত মদের আখতার রেজা খান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। কখন পড়ি মুস্তাফা জানে, কখন পড়ি ইয়া নবী, কখন পড়ি বালাগাল ওলা, কখন পড়ি একসাথে, কখন পড়ি একসাথে। আবার কখন আমরা পড়ি দেখো দুরূদের নজরানা। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনই হলে নবীর প্রেমে হয়ে যাব কুরবান। আমরা সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান হবেন না সুন্নি মুসলমান? জি, সুন্নি হলো লাভ না লস? মানলে পরে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে পরে জান্নাতি, না মানলে জাহান্নামী। সোজা সোজি ডাইরেক্ট ওয়াজ। কি ঠিক না বাবাজি? যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। বাবজি, আপনাদের কাছে আমি ছোট মানুষ, জি একটু আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি যেন দিন ইসলামের খিদমত যেন আরো প্রত্যেকটাই মানুষদের কাছে যেন পৌঁছাতে পারি, প্রত্যেকটা যেন জায়গাতে আমি যে ইসলামের যেন খিদমত করতে পারি, একটু দোয়া করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নারে তাকবীর, এটা দোয়া করেন। প্রধান বক্তা সম্মান করে দাঁড়ান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, পীর কা দাওয়াত नहीं छोड़ेंगे। আপনারা একটু এগিয়ে চলে আসুন, যেটা ফাঁকা জায়গা হয়েছে আপনারা একটু এগিয়ে আসুন। সামনে যে ফাঁকা আছে, ফাঁকা জায়গাটা পূর্ণ করুন। বাবা যে মুসলমান, যাই হোক
আপনারা দেখছেন প্রধান অতিথি, যার শেষ ভালো তার সব ভালো, তাই না? জি, আপনারা সকলে বসে যান, কেউ আপনারা উঠাউঠি করবেন না। আলহামদুলিল্লাহ, বসেন একবারে।